ফেসবুকে অনেকবার আমি শিং মাছের প্রসেসিং ভিডিওটা দেখেছিলাম, আর সেই শিং মাছগুলি ভালোভাবে পরিষ্কার করা হয় না, কালো অংশটুকু থেকেই যায়। তবে আমাদের বাসায় এইভাবে পরিষ্কার করে সব সময়, আর পরিষ্কার করার পর এটা দেখতে একদম মাংসের মতো লাগে। কালো মাছটা দেখতে একদম পিঙ্ক কালারের মতো হয়ে যায়, মাংসের যে কালার সেটা চলে আসে। আর আমাদের বাসায় যে কোনো মাছ রান্নার আগে আমরা হালকা ভেজে নেই, এতে হচ্ছে মাছের যে গন্ধ সেটা হচ্ছে একটু কম থাকে। অনেকে আবার মাছের গন্ধটা পছন্দ করে, এর জন্য না ভেজেই রান্না করে। তরকারির যে মশলা সেটা কষানোর পর ঝোল দেওয়ার পরে হচ্ছে মাছটা দিয়ে দেয়, কিন্তু ওইভাবে আমরা খেতে পারি না বা আমাদের বাসায় কেউ পছন্দ করে না। এর জন্য আমরা যে কোনো মাছ হালকা পরিমাণে ভেজে তারপরে রান্না করি। এইভাবে খেতে ভালোই লাগে। আপনারা কমেন্টসে জানাবেন মাছ ভেজে রান্না করলে বেশি মজা হয় নাকি কাঁচা মাছ রান্না করলে বেশি মজা হয়। এরপর দুপুরে ফল নিয়ে আসছিল, এখানে ছিল তরমুজ, আনারস আর ছিল ডাব। এই জায়গার মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আমার ডাব, কারণ ডাবের যে শ্বাস এটা খেতে অনেক মজা লাগে। আর বেশিরভাগ হচ্ছে ডাবের শ্বাস থাকে না, কারণ ভেতরে পানি থাকে, পানিটা খাওয়ার জন্য নিয়ে আসে। আর যখন শ্বাস থাকে তখন হচ্ছে আমরা শ্বাসটা খাই, আর এই শ্বাস মনে হয় আমি সারাদিন খেতে পারবো, আমার এত পছন্দ। ডাবের শ্বাস কার কার পছন্দ এটা কমেন্টসে জানাবেন। আমার তো ডাবের শ্বাস, তালের শ্বাস এইসব ধরনের ফলই বেশি ভালো লাগে। আর শিং মাছটা হচ্ছে রান্না করেছিলাম হালকা ঝোল, কারণ হচ্ছে শিং মাছের ঝোলটাই খেতে ভালো লাগে। অনেকে হচ্ছে আবার একটু শুকনা করে করে। এছাড়াও ছিল আপেল, কমলা আর হচ্ছে লেবু। আর শিং মাছের ঝোল মানে একটু পাতলা করে ঝোল করলে এটা খেতে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আর এই মাছটার সুবিধা হচ্ছে এটাতে তেমন পরিমাণে কাঁটা থাকে না, এর জন্য শুধু মাঝখানে একটা কাঁটা থাকে। আর তাছাড়া গলায় কাঁটা আটকানোর কোনো রকম ভয় বা সুযোগ নাই, এর জন্য এই মাছটা খেতে ভালো লাগে। আর এই মাছটা এমনি অনেক উপকারী, যাদের হচ্ছে রক্ত শূন্যতা থাকে তাদের জন্য এই মাছটা অনেক ভালো। শিং মাছ কার কার পছন্দ এটা কমেন্টসে জানাবেন। ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা টিকটক থেকে দেখছেন তারা আমার টিকটক আইডিটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।